শীতকাল তো চলে আসলো, তাই শীতের কিছু কাজকর্ম করে নিলাম। আর বাজার থেকে কী বাজার করে নিয়ে আসলো সেগুলো একটু শেয়ার করছি। প্লিজ দেখার শুরুতে লাইক করবেন। এই যে বাজার থেকে মাছ মুরগি নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার ভাইয়া বাইরে থেকে যে ফলের বক্সগুলো এনেছিল সেগুলো আমি ফেলে না দিয়ে পুনরায় কাজে লাগালাম। এই বুদ্ধিটা কেমন হয়েছে? বুদ্ধি খাটিয়ে কাজ করলে আসলে সহজ হয়। আমার এই বক্সগুলো আর কেনা লাগলো না। বক্সগুলো আসলে অনেক মজবুত ছিল, খুব সুন্দর, তাই আমি ফেলে দেইনি। আপনাদের ভাইয়া অবশ্যই বলছিল ফেলে দেওয়ার কথা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। অনেকগুলো মাছ মাংস রেখে দেওয়া গেল। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখবেন। আর আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট পাই সেটা দেখলে কাজের আগ্রহটা বাড়ে। প্লিজ টেনে দেখবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, যাতে করে আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনারা যদি যত্ন সহকারে একটা লাইক দিন তাহলে অনেক লোকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। হয়তো আপনাদের মনে থাকে না, জানি না কেন লাইক দিন না। আর প্লিজ যারা নতুন আসবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করি। এই যে এভাবে রেখে দিলাম হিসাব মতো করে, যাতে করে আমি এক এক বক্স বের করে কাজে লাগাতে পারি। জানি আমি ভিডিও নতুন করছি, তাই অনেক ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা করে দিবেন। আমার কথায় যদি কোনো প্রকারের ভুল থাকে। কমলা নিয়ে আসছিল, বললো যে একটু জুস করে দাও। জুস মেশিনটা আলসেমির কারণে বের করিনি, আমি ব্লেন্ডার করে দিলাম, দিয়ে সেঁকে দিয়েছি যাতে সে না বুঝতে পারে। আসলে এখন জুস মেশিনটা বের করলে অনেক ধোয়া ফেলার কাজ করা লাগবে, এটা বাইরে ছিল বলে এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। এই যে সেঁকে তাকে খাবার দেব, তবে জুসটা ভালো হয়েছিল না, মানে তিতা। এই কমলাটা না অনেক বাজে, ভালো না। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে গ্রামের বাড়িতে বাক্সবন্দি করে আমার যত লেপ খেতা কম্বল বালিশ রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে বের করে রোদে দিয়ে দেব। বালিশগুলো রেখে দেব, কিন্তু কম্বল আর যে শীতের কাপড়গুলো আছে সেগুলো বের করে রোদে দেব, আর যেগুলো ধোয়ার দরকার সেগুলো ধুয়ে দেব। এই বক্সটা, এই ব্রিফকেসটা আমার ছেলেদের, আর এই গোল্ডেন কালারটা আমার। মালয়েশিয়াতে যাওয়ার সময় এগুলো নিয়ে গেছিলাম আর কি। এক এক করে বের করে রোদে দেব। এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য দোয়া রইল। কে কে শীতের কাজগুলো গুছিয়ে ফেলেছেন একটু জানাবেন। এই যে কম্বলটা বের করব, পাতলা কম্বল। আসলে এখন এই এসি ছাড়লে কম্বলের দরকার হয়। আপাতত বের করে নিলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। এই লাকেজটার ভিতরে না অনেকগুলো শীতের কাপড় জমা রেখেছিলাম। হালকা পাতলা হুডিগুলো, জ্যাকেটগুলো, আর যেগুলো হ্যাঙ্গারিং করার দরকার সেগুলো তো আলমারিতে হ্যাঙ্গার করা আছে, এগুলো আজকে ধুয়ে দেব। ফ্যান অফ করে ভয়েস ওভার দিচ্ছি, তারপরে অনেক শো শব্দ হচ্ছে, প্লিজ মনে কিছু করবেন না। আসলে এসি ছাড়া সম্পূর্ণটা ধুয়ে এসির শব্দ হচ্ছে। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।